ব্রেকিং নিউজ। কেন আপনি শাকিব খানকে বিয়ে করেছিলেন? সাংবাদিকের প্রশ্নের মুখে অপু বিশ্বাস কেন আপনি শাকিব খানকে আবার বিয়ে করবেন? এবং আমি একটা গুঞ্জন শুনতেছি সাকিব অপু বিশ্বাস নাকি বিয়ে করছে, সেটা কতটা সত্য না? বাংলাদেশে আসলে ইদানিং কালে খুব বেশি একটা সাংবাদিক এমন সরাসরি প্রশ্নের মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে এলেন অপু বিশ্বাস। প্রশ্নটা ছিল খুবই ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল বহু বছরের আলোচনা, আবেগ, ভালোবাসা, বিতর্ক আর হাজার মানুষের কৌতূহল। আজকের ভিডিওতে জানাবো এই প্রশ্ন কেন এত ভাইরাল হলো, মানুষ কেন এখন সাকিব অপু প্রসঙ্গে এত আগ্রহী, আর এমন ব্যক্তিগত প্রশ্ন করা কি আদৌ ঠিক? কেন টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে লাক, তো আমাকে শাকিব খানকে বিয়ে করেছিলেন? প্রশ্ন চোখ অপু। নেট দুনিয়ায় তোলপাড়। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু জুটি আছে যাদের নাম শুনলে দর্শকদের মনে আলাদা একটা আবেগ কাজ করে, আর সেই তালিকায় শাকিব খান ও অপু বিশ্বাসের নাম থাকবে একদম উপরের দিকেই। একসময় পর্দার তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল, একসঙ্গে বহু সিনেমা কাজ, পর্দার প্রেম, বাস্তব জীবনের সম্পর্ক, সবকিছু মিলে এই জুটিকে ঘিরে মানুষের আগ্রহ কখনোই কমেনি। তাই আজও যখন শাকিব খান এবং অপু বিশ্বাসের নাম একসঙ্গে আসে, তখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন আলোচনা। সম্প্রতি এক সাংবাদিক অপু বিশ্বাসকে সরাসরি প্রশ্ন করেন, আপনি কেন শাকিব খানকে বিয়ে করেছিলেন? প্রশ্নটা শুনে অনেকের চোখ কপালে ওঠে, কারণ এটা কোনো সাধারণ প্রশ্ন নয়, এটা সরাসরি একজন মানুষকে ব্যক্তিগত জীবনের গভীরে ঢুকে যাওয়ার মতো। সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের এই ভালোবাসার কাছে আমি বিয়ে বলা কথা ছিল না কোনো নরম ভাষা, সরাসরি জিজ্ঞেস করা হলো কেন বিয়ে করেছিলেন। আর এই প্রশ্নই মুহূর্তের মধ্যে আলোচনার জন্ম দেয়। একটা সময় শাকিব অপু জুটি শুধু সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনেও ছিল আলোচনার শীর্ষে। তাদের সম্পর্ক নিয়ে যেমন মানুষের আগ্রহ ছিল, তেমনি ছিল নানা বিতর্ক, নানা প্রশ্ন, নানা ব্যাখ্যা। কিন্তু সময় বদলেছে, মানুষ বদলেছে, সম্পর্কের সমীকরণও বদলে গেছে। তবুও একটি প্রশ্ন বারবার ফিরে আসে, কেন মানুষ আজও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত কৌতূহলী? একজন শিল্পী যখন ক্যামেরার সামনে থাকেন, তখন কি তার ব্যক্তিগত জীবনে সবার প্রশ্নে বিষয় ভালো সিদ্ধান্ত ছিল জীবনে নাকি টার্নিং পয়েন্ট ছিল? না, টার্নিং কেন হবে? বিয়ে তো ভুল ছিল, ছোট বয়সে করেছি, তো এটা আসলে ভুল ছিল। আমার অভিজ্ঞতা থেকে এটুকু মেসেজ দিতে চাই, ম্যাচুরিটি না আসলে কোনো মেয়ের বিয়ে করা উচিত না। হয়ে যায়, নাকি ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকা উচিত? এই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠেছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একদল বলছে সাংবাদিক প্রশ্নটা সাহসী ছিল, কারণ দর্শকরা একদিন ধরে এই প্রশ্নের উত্তর জানতে চায়। আবার আরেক দল বলছেন একজন নারী ব্যক্তিগত জীবনের প্রতি অযথা চাপটি সৃষ্টি করার মতো প্রশ্ন। একজন মানুষ কাকে বিয়ে করবেন, কেন করবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশেষ করে যখন বিষয়টা অনেক পুরনো, তখন বারবার একই প্রশ্ন তুলে একজন মানুষকে বিব্রত করা কতটা যোগ্য? জয়ের বাবা তো টিম কিনলো বিপিএল এ, জয় কি একবার একদিনও খেলা দেখার জন্য যেতে চেয়েছে? সুযোগ হয়ে ওঠেনি, আর তার বাবাও তো ছিলেন না দেশে। আজকে তো শেষ খেলা, সম্ভবত উনি মাঠে আছে। জয় কি মিস করতেছে না? না, জয় টিভিতে আছে, সে টিভিতে বসে দেখছে। থ্যাংক ইউ। অনেকে তাদের জুটিকে ভালোবাসতেন, অনেকে তাদের সিনেমাকেও ভালোবাসতেন, এবং অনেকে তাদের সিনেমা দেখে বড় হয়েছেন। তাই তাদের সম্পর্কের গল্প অনেকেই কাছে ব্যক্তিগত আবেগের মতো। কিন্তু সমস্যা হয় তখন যখন দর্শকের আগ্রহ আরেকজন তারকার ব্যক্তিগত সীমারেখা এক জায়গায় এসে ধাক্কা খায়। একজন তারকা জনপ্রিয় হতে পারে, কিন্তু তার ব্যক্তিগত অনুভূতি আছে, তারও কিছু বিষয় আছে যা হয়তো তিনি প্রকাশ্যে বলতে চান না। তাই প্রশ্ন উঠতেই পারে, ভাইরাল হওয়ার জন্য কি প্রশ্ন করা যায়? সবচেয়ে বড় কথা হলো, এই প্রশ্নের ভেতরে একটি লুকানো চাকু আছে। কেন বিয়ে করেছিলেন? এই প্রশ্ন শুনতে সহজ হলেও এর উত্তর দেওয়া অনেক কঠিন, কারণ একটি সম্পর্ক তৈরি হয় অনেক অনুভূতি, বিশ্বাস আর সময়ের পরিস্থিতির মধ্য দিয়ে। একটি বিয়ে শুধু একদিনের সিদ্ধান্ত নয়, তার পেছনে থাকে আবেগ, ভালোবাসা, স্বপ্ন। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে অপুর সেটা অনেক ভবিষ্যতের আশা। কিন্তু যখন সেই সম্পর্ক নিয়ে বারবার প্রকাশ্যে প্রশ্ন করা হয়, তখন সেটা শুধু একটি নিউজ টপিক থাকে না, সেটা হয়ে যায় একজন মানুষের ব্যক্তিগত জীবনের পুনরায় বিচার। তবে এটাও সত্য, সাকিব অপু অধ্যায় নিয়ে মানুষের আগ্রহ এখনো শেষ হয়, কারণ তারা দুজনেই ঢালুইটের আলোচিত মুখ। তাদের জীবনের যে কোনো ঘটনা দর্শকদের মনে আলোচনার জন্ম দেয়। কিন্তু একজন দর্শক হিসেবে আমরাও ভাবা উচিত, আমরা কি শুধু বিনোদনের জন্য একজন মানুষের ব্যক্তিগত কষ্ট বা পুরনো সম্পর্ক নিয়ে বারবার সামনে আনছি? সাংবাদিকদের প্রশ্ন হয়তো অনেকের মনে থাকা প্রশ্নই ছিল, কিন্তু প্রশ্ন করার একটা সময়, ভাষা ও সীমা থাকা উচিত। আপনাদের কি মনে হয়, সাংবাদিকদের এই প্রশ্ন করা কি ঠিক হয়েছে, নাকি অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনে এমন প্রশ্ন না করাই ভালো ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন নতুন আপডেট পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।